হ্যালো প্রিয় দর্শক, রত্নাস কিচেন অ্যান্ড ক্রাফটে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পেস্ট্রি ক্রিমের থিন ভার্সন। তো চলেন আজকে এই ডেলিশিয়াস রেসিপিটি দেখে নিই। এখানে আমি 350 ml এর মতো পানি নিয়ে নিয়েছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি 50 গ্রামের মতো পাউডার মিল্ক। পাউডার মিল্কের সাথে পানিটাকে ভালোভাবে একটু মিক্স করে নেব। এরপর এটাকে একটা বলক তুলে জাল করে নেব। পেস্ট্রি ক্রিম তৈরি করার জন্য সবসময় যে পাত্রের নিচের অংশটা একটু মোটা বা পুরু থাকে সেই ধরনের পাত্র সিলেক্ট করবেন, এতে করে পেস্ট্রি ক্রিমটা পাত্রের নিচে লেগে যাবে না। এবার আমি একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি। এখানে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি 15 গ্রামের মতো কর্নফ্লাওয়ার, 50 গ্রামের মতো অ্যাড করছি চিনি। এবার এই উপকরণগুলো একটু মিক্স করে নিচ্ছি। পানি আর পাউডার মিল্ক দিয়ে যে তরল দুধটা আমি তৈরি করে নিয়েছি সেখান থেকে অল্প একটু দুধ নিয়ে এখানে মিক্স করে দেব। সরাসরি যদি আমরা পাত্রে চুলার মধ্যে তরল দুধের সাথে এই মিক্সচারটা তৈরি করতে যাই সেক্ষেত্রে কিন্তু লাম্পস ক্রিয়েট হয়ে যেতে পারে অথবা দলা দলা পেকে যেতে পারে। তাই এটাকে আলাদা মিক্স করে নিয়ে তারপরে আমরা গরম দুধের সাথে অ্যাড করব। তো এখানে কিন্তু মিক্সচারটা আমার রেডি হয়ে গেছে। এবার দেখুন যে তরল দুধটা আমি জাল করে নিয়েছি সেটাকে আবার চুলায় বসিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলার তাপটা একদম লোতে রেখেছি। আপনারা কিন্তু এই পর্যায়ে চুলার তাপটা বন্ধ রাখতে পারেন। চুলার তাপটা বন্ধ রেখে তারপরে এই মিক্সচারটা মিক্স করে নিতে পারেন। তো একটা চালনির সাহায্যে আমি ডিমের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে ছেঁকে নিয়ে তারপরে দুধের সাথে অ্যাড করে দিচ্ছি। আর দুধের সাথে এটাকে কিন্তু খুব তাড়াতাড়ি ফার্স্টলি এটাকে মিক্স করে নিতে হবে, নয়তো দলা পেকে যেতে পারে। তো সব কিছু ফার্স্টলি একটু মিক্স করে নিয়ে এরপরে চুলার তাপটা লোতে রেখেই কিন্তু এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। এরপরে কিন্তু আর খুব বেশি সময় ধরে জাল করতে হবে না। যেহেতু এটা থিন পেস্ট্রি ক্রিম তৈরি করছি, এটা কিন্তু ঘনত্বটা একদম ঘন একটা স্ট্রাকচার চলে আসবে না। এটা একটু ঘন হবে বাট লিকুইডে একটু ফর্ম থাকবে। তো কীরকম ঘনত্ব হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। লাস্ট পর্যায়ে এখানে আমি কিছুটা বাটার অ্যাড করে দিচ্ছি। এখানে 15 গ্রামের মতো বাটার অ্যাড করছি আর হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করে দেব। আমি রেডম্যানের ভ্যানিলা এসেন্সটা অ্যাড করছি। আপনাদেরকেও সাজেস্ট করব রেডম্যানের ভ্যানিলা এসেন্সটা অ্যাড করতে। এতে করে আপনারা যেই পেস্ট্রি ক্রিম বলেন আর যে ডেজার্ট আইটেমটা তৈরি করবেন সেটার ফ্লেভারটা কিন্তু খুব বেশি সুন্দর আসবে। তো এই ক্রিমটাকে কিন্তু আমি খুব বেশিক্ষণ ধরে জাল করব না, 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার ঘনত্বটা কীরকম হয়েছে। তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এটা একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঘনত্বটা আরও একটু বাড়বে। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। পাত্রে ঢেলে নিয়ে উপরে একটা পলি পেপার দিয়ে এটাকে কভার করে দিচ্ছি। আপনারা চাইলে ক্লিন র্যাপিং দিয়েও কিন্তু এটাকে কভার করে নিতে পারেন। এতে করে পেস্ট্রি ক্রিমের উপরে কিন্তু কোনো সর পড়ে যাবে না। তো এই পর্যায়ে আমি এটাকে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত বাহিরে রেখে দেব, যতক্ষণ পর্যন্ত না এটা রুম টেম্পারেচারের মতো ঠান্ডা হয়ে আসে। তো রুম টেম্পারেচারে চলে আসার পর এটাকে চিলারে অথবা আপনারা যে নর্মাল ফ্রিজটা আছে বাসায় সেই ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে সার্ভ করতে পারেন। দেখুন চিলারে রাখার পর এটার স্ট্রাকচারটা কীরকম হয়েছে, এটা কিন্তু আর একটু ঘন হয়ে আসছে। এই থিন পেস্ট্রি ক্রিমটা দিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে একটা ডেলিশিয়াস ডেজার্ট তৈরি করে দেখাবো। তো আশা করছি সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।